অনেকবারই এরকম জমায়েত করেছি, কিন্তু আজকে জমায়েতটা আমরা যেন শেষবারের মতন হয় এই রিকোয়েস্ট করার জন্য আজকে আমরা সবাই একসঙ্গে এসেছি। অনেক দূর দূরান্ত থেকে সবাই এখানে এসেছে, জমা হয়েছে। কারণ টেটের রেজাল্ট দেওয়া হয়ে গেছে, আমাদের এখনো রেজাল্ট দেওয়া হয়নি। আমাদের পরীক্ষা কিন্তু টেট পরীক্ষার অনেক আগে হয়েছে। হ্যাঁ, তো আমাদের রেজাল্টটা দিয়ে আমাদের যেন মাননীয় মুখ্যমন্ত্রী স্যার সর্বোপরি অভিভাবক, তিনি ত্রিপুরা রাজ্যে, তো উনি তো আমাদেরও অভিভাবক। তো ওনার কাছে আমরা সবাই করজোড়ে নিবেদন করতে এসেছি যে আমাদের রেজাল্টটা পাবলিশ করে উনি যেন আমাদের সকলকে নিয়োগ করে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেন এবং আমাদের কৃতার্থ করেন। স্যারের কাছে আমাদের এই রিকোয়েস্টটা জানানোর জন্য আজকে আমরা সবাই এখানে জমায়েত হয়েছি। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে সবাই এসছে। অনেকের কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে, হাতে আর সময় থাকবে না। এখন যদি রেজাল্ট পাবলিশ করে আমাদের নিয়োগ করা না হয়, আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। আমাদের ভীষণ অনেকটাই লস হয়ে গেছে এতটা দিন। এখন যদি স্যার আমাদের নিয়ে একটু ভাবেন, ওনার কাছে আমরা সত্যি কৃতজ্ঞ থাকবো। এই বলে আমি আমার বলা শেষ করছি। নমস্কার। আমরা এসটিজিটি পরীক্ষা দিয়েছি, প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনও রেজাল্ট পাবলিশ করেনি। আমাদের আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কিন্তু এসটিজিটির রেজাল্ট এখনও পাবলিশ করা হয়নি এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটাও বদ্ধ হয়ে রয়েছে। আমি সরকারের কাছে ভিক্ষা চাইছি যে অতি সত্বর যাতে রেজাল্ট পাবলিশ করা হয় এবং আমাদের যাতে নিয়োগ করা হয়। আমি সরকারের কাছে বিনম্রভাবে ভিক্ষার মতন করে চাইছি যাতে তাড়াতাড়ি আমাদেরকে নিয়োগ করা হয় এবং আমাদের ভবিষ্যৎটা বাঁচানো হয়। কারণ আমাদের এখানে অনেকে অবারিত হয়ে যাচ্ছে, প্লাস অনেকে বিএড অনেক কষ্ট করে লোন নিয়ে পড়াশোনা করেছে। আমরা পারছি না বেকারের যন্ত্রণা সহ্য করতে। সুতরাং আমাদেরকে নিয়োগ করে যাতে আমাদের বেকারের পূজাটা মাথা থেকে সরকার যাতে নামানোর জন্য চিন্তা করে, এই জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা করছি। আমরা এসটি ক্যান্ডিডেটরা বিগত 9 মাস ধরে অনেকবার রাজ্য সরকারের কাছে বিভিন্নভাবে আবেদন করছি, কিন্তু বিগত দিনেও কিছুদিন আগে আমরা অত্যন্ত প্যালেসের সামনে জমায়েত করেছিলাম। সেই আশা নিয়ে যে রাজ্য সরকারের কাছে আমরা জানাবো আপনাদের মাধ্যমে আমাদের যে দাবিটা বা ধরে রাখতে পারেন আমাদের যে আবেদনটা, বিনম্র আবেদনটা। কিন্তু দেখা যাচ্ছে 2-3 বার গ্যাদারিং করার পরও বা রাজ্য সরকারের কাছে আপনার দ্বারা বিনম্র অনুরোধ করার পরও রাজ্য সরকার থেকে আমরা কোনো উত্তর পাইনি বা রেজাল্ট ডিক্লেয়ার হয়নি, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। আজ অনেক দিন যাবত অতিবাহিত হয়ে গেছে। আমরা জানতাম যে কিছুদিন আগে আপনার বিধানসভা অধিবেশনে সিএম স্যার রিকোয়েস্ট বলেছিল যে এটা একটা আইনি জটিলতা আছে, বাট আমরা তো জানি সেই আইনি জটিলতা এখন কেটে গেছে। তো রাজ্য সরকার যদি চায় 2022 সালের এসটিজিটির পরীক্ষা উত্তীর্ণদের নিয়োগ করতে পারে। আমরা আপনারা এটা বলতে কোনো অসুবিধা হচ্ছে না যে বিগত এই সরকার আসার পর এসটিজিটির ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া একদম নিম্নমাত্রা হয়েছে, খুব কম অল্প সংখ্যক শিক্ষক নিয়োগ হয়েছে। কিন্তু যে জায়গায় টেট 1 এবং টেট 2 রিক্রুট হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার ন্যাশনাল এডুকেশন পলিসিও চালু করেছে রিসেন্টলি। এর মধ্যে তো দেখা যাচ্ছে ওদের মধ্যে উচ্চশিক্ষায় অনেক প্রাধান্য দেওয়া হচ্ছে। তো উচ্চশিক্ষা মাধ্যমিক স্তর থেকে শুরু হয়। তো আমরা তো সেই জায়গার 9ম ও 10ম শ্রেণীর টিচার ক্যান্ডিডেটটা, তো আমরা ওই জায়গায় হলো বেস, স্টুডেন্টের বেস, এখান থেকে তারা ভবিষ্যতে উচ্চশিক্ষার দিকে অগ্রসর হয়। তো ওই জায়গায় যদি শিক্ষক সংকট থাকে, অনেক থাকে, তো তারা পড়ার ব্যাঘাত করবে। আজ অনেক দিন যাবৎ আমরা রাজ্য সরকারের কাছে এবং তথা আমাদের অভিভাবক মুখ্যমন্ত্রীর কাছে আকুলভাবে আবেদন করে আসছিলাম যাতে তিনি বিষয়টা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে এবং সবাইকে রিক্রুট করে যারা কোয়ালিফাইড করেছে। এক্ষেত্রে কিছুটা হলেও শিক্ষক সংকট লাঘব হবে, আমি যেটুকু মনে করতে পারছি। আর আরেকটা আপনার কাছে রিকোয়েস্ট, কিছুদিন আগে আমরা দেখতে পেলাম 2-3 দিন আগে টেটের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তো আমরা যতটুকু জানি 2022 ডিসেম্বরে টেট এক্সাম হয়েছিল, আমাদের অনেক পরে 3-4 মাস পরে ওটার রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে এবং ভেরিফিকেশনও ডাকা হয়ে গেছে, ডেটও দিয়ে ফেলেছে। বাট আমাদেরটা না, এখনও আমাদের এক্সাম তো ওদের আগে হয়েছে, বাট রেজাল্টও ডিক্লেয়ার হয়নি, নিয়োগ প্রক্রিয়া এখনও কোনো এ বিষয়ে কোনো বক্তব্য নেই। আমরা অনেকবার সিএম স্যারের কাছে দেখা করতে গিয়েছিলাম, চেষ্টা করেছিলাম, বাট ওখানে দেখুন আমরা আমাদেরকে অ্যালাউ করিনি দেখা করার জন্য। আমরা আপনাদের মাধ্যমে ওনার কাছে বিভিন্নভাবে অনুরোধ করতে চাইতেছি যে উনি যেন বিষয়টা দেখে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়েছিলেন। আমরা ওনার কাছে ওনার সাক্ষাৎকারের জন্য অনেকবার চেষ্টা করেছি, অনেকবার সেক্রেটারি হোক এবং ওনার বাসভবন হোক, বাট আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি। আমরা এইসব বিষয়গুলো ওনার কাছে তুলে ধরবার জন্য যাতে রাজ্য সরকার এই এসটিজিটি ম্যাটারটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সমাপ্তি করে, সমস্যা সমাধান করে যাতে হয়। সবাই আমরা আমরা আপনারা জানেন যে দীর্ঘদিনে আমরা এই আন্দোলন বা বলতে পারেন যে জমায়েত বা যে রিকোয়েস্ট আমরা করে আসছি।
এত কিছুর পরও আমরা এখনও সরকারের কাছে আশাবাদী এবং সরকারের কাছে আমরা পূর্ণ আস্থা আছে, পূর্ণ বিশ্বাস আছে যে মানে আমাদের যে মুখ্যমন্ত্রী মহোদয় উনি কাউকে বঞ্চিত করবেন না। এসটি হোক, জেনারেল হোক, যারা কোয়ালিফাইড করছে সবাই নিয়োগ করবেন, যাতে নবম দশম শ্রেণীর যে শিক্ষক যে স্বল্পতা আছে সেটা কিছুটা হলেও নিরসন করে। Dinoro Payment main uddesho kha 2022 jin STGT exam mane takwe pray 9-10 mas kai dong eta ukone result je jini silai ulo je TET 1 TET 2 mane abo se result dibai jini pray 10 mas 11 mas hai choli tong kana result dija ge tong hen bagai singtina aro bikkum ni bisingte chief minister jete শিক্ষা দপ্তরের দায়িত্ব দङ এখনো সানাম খুঁজে চিনা বিসিনিটি দাবি চাকরি খাই রেজাল্ট মুখে ব্যবস্থা নেই सर जों दिनै फायमानि कारनखे जे 2022 सालाव जों STGT एग्जाम रुजाक ओ एग्जाम फायमानि ताबो प्राय 9 मास संनि दंगो बिखायनखे रिजाल्ट ताबो रियाको सिनिसे उलो जारा एग्जाम ने टेट 1 2 नि एग्जाम अलरेडी रिजाल्ट रिपाइखा ताबो सिनिखे रियाको STGT हिके जों सरकार थानि काइसे रिक्वेस्ट नारगो जे 2022 सालाव जारा STGT क्वालिफाइड ST अंथुन SC अंथुन OBC UR सुतन मिलबिने सुनो पोस्ट इंट्रेस्ट खाइनाय 230 टा कंपनी सुनो पोस्ट इंट्रेस्ट खाइनाय जतनो एक जोगे नियोग खाइना बाङैदे जों सरकारनि थाने जों अपनो रिक्वेस्ट खायो कारण के जों नायदि जों ST अंगनि जों अनेकटा जागा जों ताबो बंचित अंगै दंगो गायके जों जनजाति हिसाबैनाय जों सरकारनि थाने अपनो रिक्वेस्ट खायो जाते सरकार जेहेतु जनदरदी सरकार जों हाइनि बागै जों बार रिक्वेस्ट खायो सारनि थाने सिनि एडुकेशन मिनिस्टारनि थाने जोनो जाते STGT 2022 जत क्वालिफाइड कैंडिडेट न एक साथे नियोग खाना बाङैनाय सिनि ST कैंडिडेट नि होते जों आबो बिनम्र आवेदन खायो सरकारनि थाने आसाम हामबाय।